সময় আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সৃষ্টিকর্তার দান করা অমূল্য এক সম্পদ। এই সম্পদ যদি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যায়, তবে পৃথিবীর কোনো শক্তিই নেই তাকে আবার দ্বিতীয়বার ফিরিয়ে আনার। যদি তোমার জীবন থেকে অর্থ কিংবা সম্পদ হারিয়ে যায়, তবে তাকে কোনো না কোনো উপায়ে আবার ফেরত নিয়ে আসা সম্ভব, কিন্তু সময়কে কখনোই না। একবার হারানো সময় কখনোই তা ফিরে আসে না। তাই তুমি যদি কখনো নিজেকে একজন সফল ব্যক্তিত্ব হিসাবে গড়ে তুলতে চাও, তাহলে তোমাকে সবার আগে শিখতে হবে সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে। প্রত্যেকটা মানুষই দৈনিক 24 ঘন্টা করে সময় পেয়ে থাকেন, কিন্তু সবাই তা সমানভাবে কাজে লাগাতে পারে না। কেউ কেউ ওই সময়কে কাজে লাগিয়ে হয়ে যান একজন সফল উদ্যোক্তা থেকে শুরু করে, আবার অন্যদিকে কেউ বা হয়ে যান একজন নামিদামি বিজ্ঞানী কিংবা সমাজসেবক। এমনকি তাদেরকেই আবার পুরো পৃথিবী জুড়ে সবাই এক নামে চিনে থাকেন। ঠিক তার অন্যদিকে ওই সময়কে অপচয় করে কেউ বা পিছিয়ে পড়ে যান সারা জীবনের জন্য। আর এটাই হচ্ছে সময়ের নির্মম এক সত্যতা। যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে পার্থক্য শুধুমাত্র কেবল একটি জায়গায়, আর তা হলো আমাদের সবার মধ্যে থাকা মানসিকতার পরিবর্তন। সময় ব্যবস্থাপনার প্রথম ধাপটি হলো লক্ষ্য নির্ধারণ করা। একজন মানুষ সে যদি জানে তার জীবনের লক্ষ্য কী, তাহলে সে সময়কে কখনোই অপচয় করবে না। প্রতিদিনের কাজের জন্য একটি তালিকা তৈরি করা, তোমার মন কী চায় তার ভিত্তিতে সেই কাজকে নির্ধারণ করা এবং সময় মতো আবার সেই কাজগুলোকে সম্পূর্ণ করা। মূলত এই অভ্যাসগুলোই একজন মানুষকে তার সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে। একজন মানুষের সঠিক সময়ে সঠিক কাজ করার এই অভ্যাসগুলোকে গড়ে তোলার জন্য আমাদের সবার আগে আত্মনিয়ন্ত্রণ খুবই জরুরি একটি বিষয়। আমাদের হাতে থাকা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো, যেমন ধরেন টিভি কিংবা অপ্রয়োজনীয় আড্ডা, আর ওই সমস্ত কিছুই আমাদের সময়কে নষ্ট করে দেয়। যদি আমরা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে আমরা নিজেদের জন্য আরও বেশি গঠনমূলক সময় বের করতে পারব। এমনকি ইতিপূর্বে যারা পৃথিবীর ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছিলেন, সে সমস্ত ব্যক্তিদের সফলমূলক জীবন কাহিনীগুলো আমরা অনুসরণ করতে পারি এবং তাদের থেকে কিছুটা হলেও শিক্ষা যেন আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। আর সেই দিকটায় চেষ্টা রাখতে হবে, তবে তো একজন সফল মানুষ হওয়া সম্ভব।